একদিকে টপ 1 এর সাথে ফ্রিক, অন্যদিকে নাইম আলম। কমিউনিটি তো পুরাই গরম। এই গরম কমিউনিটিকে পুরোপুরি ঠান্ডা করতে নিয়ে আসলাম সব কুলার আর আব্বা ট্রিপল আর স্পেশাল কুলার। সরাসরি পিভার সাথে কলাব করে বানানো পিভা এক্স ট্রিপলারের এই স্পেশাল কুলারটা কোন জায়গা থেকে এবং কিভাবে অর্ডার করবে সেইটা কালকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আপাতত চলো আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক। Oh, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য নাইম আলম মানে গেমিং উইথ নাইম চ্যানেলের ওনার যে তাদের গ্লোয়াল মারলো। দাঁড়া ওই দিক দিয়ে, ও আমি এদিক দিয়ে। ইয়েস, জস কি অ্যাগ্রেসিভ ব্রো। আর ও আই থিংক 4 ছিল, সমস্যা নেই। 10টা কিল করছে। যে ভিডিওটা তোমরা মাত্র দেখলে এটা ছিল 2019 সালে আপলোড করা ভিডিও এবং এটাই ছিল নাইম আলমের সাথে আমার আপলোড করা সর্বপ্রথম ভিডিও। স্পন্সরের কয়েকটা কারণের জন্য এই ভিডিওটা এতদিন ধরে প্রাইভেট ছিল, কিন্তু এই ভিডিওটা প্রাইভেট থাকলেও নাইম আলমের সাথে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও করা হয়েছে। নাইম আলম আমাদের ফ্রি ফায়ারের আমাদের কমিউনিটির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউটিউবার। ওই টাইমে হাতে গোনা অনেক কম ইউটিউবারই ছিল এবং এই সকল ইউটিউবারের মধ্যে থেকে এই নাইম আলমই কিন্তু সব থেকে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করতেছিল। এই গেমিং দুনিয়ায় সবার আগে আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করলেও নাইম আলমই কিন্তু ছিল যে আমার পরপরই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাও আবার বাংলাদেশের গেমিং কমিউনিটিতে। এইটা অনেক হিউজ একটা ব্যাপার ছিল ওই সময়। এত বছর আগে এত তাড়াতাড়ি গ্রো করা একজন ইউটিউবার হুট করে এই ফ্রি ফায়ার গেম ছেড়ে, এই কমিউনিটি ছেড়ে, ইউটিউব ছেড়ে আমাদের মাঝে থেকে চলে যাওয়ার পিছনে আর পার্সোনাল কিছু রিজন ছিল, কিন্তু এতগুলো বছর পরে ফাইনালি সেই ইউটিউবার আবারও ব্যাক করতে আছে। হ্যাঁ গাইস, নাইম আলম, আমাদের সেই নাইম আলম MP40 কিং আবারও ব্যাক করতে আছে। আর এই হচ্ছে সেই নাইম আলম। আসসালামু আলাইকুম রিজভি ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম নাহিম, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই। আরে নস্টালজিক ফিল হইতেছে ভাই, কত বছর পরে তোমাকে দেখতেছি গেমের ভিতরে, কত বছর পরে কমিউনিটিতে দেখতেছি। ভাই রে ভাই, নাইমের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে হয়তো গেইনার ফ্রি ফায়ারের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইখানে আপলোড হবে, এবং তারপর হচ্ছে নাইম ওনার চ্যানেল থেকেও ভিডিও আপলোড করবে, তারপরে যে আমাদের এই ভিডিওটা আপলোড হবে। আর অনেক আগেই হচ্ছে আমরা এই ভিডিওটা বানাইতেছি, তো আমার নিজের কাছেও নস্টালজিক ফিল হইতেছে। নাইম, তোমার সাথে সর্বপ্রথম গেম আমরা খেলেছিলাম, আমরা বানিয়েছিলাম 2019 সালে। সেই পুরনো, কত বছর পুরনো কথা ভাই এটা। ও ভাই, তাইলে তো কয় বছর হয়ে গেল? 6-7 বছর তো হয়ে গেছে। হ্যাঁ, 6-7 বছর হয়ে গেছে। ফাইনালি নাইম আবার আমাদের মাঝে ব্যাক করে ফেলেছে এন্ড নাইমের কাছে আমাদের অনেক রকমের প্রশ্ন রয়েছে। আজকে আমরা এই পুরনো নাইম আলমের সাথে যে ভিডিওটা সর্বপ্রথম আমরা করেছিলাম, ওইখানে আমরা ডুওতে খেলেছিলাম দুইজনে একসাথে, এবং এখানে 17 কিলে আমরা বুইয়া করেছিলাম। নাইমের ছিল 10 কিল এবং আমার ছিল 7 কিল। আজকে এত বছর পরে নাইমের সাথে আবার আমরা ডুও একটা ম্যাচ খেলবো। আর অনেক রকমের প্রশ্ন রয়েছে, এত বছর নাইম আসলে কই ছিল, কি করতেছিল, এবং এখন ওর প্ল্যান গুলো কি, এই সব কিছু ওই ম্যাচ খেলতেই শুনবো। নাইম, তুমি রেডি আছো তো? না জি ভাই, ইনশাআল্লাহ। আদৌ এখনো পর্যন্ত সেই পুরনো প্রো নাইমই আছো নাকি আবার নুবরা হয়ে গেছো বলো? দেখি না ভাই, একটা ম্যাচ খেলে দেখি আপনার সাথে। চলো ম্যাচ শুরু করো তুমি। আমাদের ব্যাক আসার প্ল্যানটা চলতেছে গাইস অনেক আগে থেকে। 2025 সালের সেপ্টেম্বরে, এখন 26 চলতেছে। না, 1 বছর হয়ে গেছে প্ল্যান করতেছি। 2025 সালে গাইস হুট করে আমাকে জানায় ব্যাক আসার প্ল্যান মোটামুটি উঠে, তারপরে যে এবং তারপরে আমরা প্ল্যান করা শুরু করি, এবং প্ল্যান করতে মাঝখান দিয়ে নাইম আমাদের কত রকমের প্ল্যান হয়েছিল না? প্রথমে প্ল্যান ক্যান্সেল, এরপরে গিয়ে নাইমের যে অ্যানাউন্সমেন্ট জিনিসটা, এটা অনেক রকম ভাবে হওয়ার কথা ছিল, অনেক রকম ভাবে আমরা প্ল্যান করতেছিলাম। নাইম, কতদিন পরে তোমার সাথে যেই প্রথম ভিডিওটা, ওইটা তো মনে হয় আমরা পিকে নেমেছিলাম, কিন্তু ওই টাইমের পিকটা এরকম ছিল না আর কি এখনকার মতো। এখন একটু অন্যরকম হয়ে গেছে। সেই ম্যাচের ভিতরে আমি নাইম করেছিল হচ্ছে 10টা কিল। আমি নাইমের সাথে পাল্লা দিতেছিলাম যে নাইমের থেকে বেশি কিল করা। ওপে প্রথম কিলটা নাইম করে, ওপে 2টা কি রে, এত বছর পরে দেখাসলো কি রে ভাই, 2টা কিল করে বলছো ভাই, কি রে মাঝখান দিয়ে তো ভালো প্র্যাকটিস করতেছিল মনে হয় তুমি। মোটামুটি চলে ভাই। এসএমজি গান পাইলে তো কোনো কথাই নাই, এসএমজি গান তো ভাই অটোমেটিক চলে আমার হাতে। এখনো সেই MP40 কিং হওয়ার ধান্দায় আছো না? এটা উঠবাস করতেছিল মনে হয়, এটা উঠবাস করতেছে না। এগুলার একটু ছেড়ে দাও, থাক, এগুলার মারবো না মাইরো না। নাইমের চ্যানেলেও কিন্তু ভিডিও আপলোড হবে। এবং নাইম, তোমার এতদিন কই ছিল এইটা আগে বলো আমাকে। তো ভাই ছিলাম মাঠে পাশে ছিলাম,
তবে গেম থেকে দূরে ছিলাম আর কি। নাইম মাঝখান দিয়ে মনে হয় ক্রিকেটে ফোকাস করতেছিল না? হ্যাঁ ভাই, ক্রিকেটও খেলা হচ্ছে আমার। কিন্তু ফাইনালি নাইম আবার ব্যাক এসে পড়েছে। নাইম, এখন বলো তো যে কয়টা চ্যানেল তোমার রয়েছে টোটাল মিলে এবং কি কি, এবং তোমার প্ল্যানটা কি এইসব চ্যানেল নিয়ে? ওরা ভাই, বাইরেও একটাকে বলছে down বলা কি রে? একটাকে ডাউন করছিলাম ভাই। ওকে, কোনো সমস্যা নেই, ওখানে দুইটাই আছে তাইলে না? উপর থেকে আরেক এই এনিমি আছে, আমার থেকে কোন নজর দিল মনে হইলো। এই তো আরেক এনিমিকে দেখে বলছি আব্বা নাইম দেখছো নি, আমিও প্রো হয়ে গিয়েছি এত বছরে, বুঝছো? সেই ভাই সেই। এখানে ভাই, আরেকটা ভাই। ছিল না নাকি? ও, এখান থেকে তোমাকে রিভাইভ দিয়ে দিতে পারবো, জানো এখন গেমের ভিতর কত কিছু যে নতুন আসছে, তুমি খালি দেখবা টাস্কি খাবা। এই দেখো রিভাইভ হয়ে গেছে। বে, এখানে আরেকটা এনিমি রিভাইভও দিচ্ছে। এই চান্দু তো ডাউন হয়নি, ড্যামেজ আছে, সবাস। একটা কিল নিয়ে নিছে, ওই পাশে আরেকটা রয়েছে রে। আরে দুইটারই মেরে দিছে বলে, মাঝখান দিয়ে আমি মরে গেছি, কোনো সমস্যা নাই। 5টা কিল বলে নাইম এখনই করে বলছে আমার একটা কিল। কি রে বলেন একটা কিল। নাইম আবার কেমনে প্রো কি? রূপে ফিরে আমি তো এসে অনেক পড়েছে তিন চারটা গাই। kill। যেটা বলতেছিলাম নাইম, তুমি তোমার চ্যানেল এখন কয়টা রয়েছে এবং কি কি? আমি তো মূলত গেমিং উইথ নাইন চ্যানেল আমার যেটা মেইন সেটাতে ফোকাস করবো, আর হ্যাঁ। পাশাপাশি আমার লাইভ উইথ নামেও আরেকটা চ্যানেল আছে, তবে তেমনটা না, তবে ব্লগ ভিডিও যদি করি তাহলে ওটাতে আপলোড হবে লাইভ উইথ ওরে নামে। ভাই আর গেম রে রিলেটেড ভাই। সবকিছু তো মানে তোমার ব্লগের Time. চিন্তা ভাবনা আছে না? চিন্তা ভাবনা আছে, দেখি না ভাই, এক্সিকিউট করতে পারলে তো ভিডিও আসবে। ওরে জোস গাইস, ব্লগের মানে নাইম পুরোপুরি ব্যাক এসে পড়েছে গাইস, একেবারে ফুল চিন্তা ভাবনা নিয়ে ব্যাক এসে পড়েছে। ব্লগের ব্যাপারেও চিন্তা করতেছে গাইস, বুঝতেছো? নাইম তো আবার আমাদের নাইম, যে খারাপে লজ্জায় বাঁচে না। আর আপাতত নাইমের মেইন চ্যানেল যেটা রয়েছে গেমিং উইথ নাইম, ওই চ্যানেলেই তো অ্যাক্টিভ থাকবে। সেকেন্ডারি যে চ্যানেল সেটা হচ্ছে লাইভ উইথ নাইম। এই লাইভ উইথ নাইমও তো অনেক ওল্ড চ্যানেল না? হ্যাঁ 2000 মেবি 20 নাকি 19 খোলা। অনেক আগের চ্যানেল গাইজ, ওই চ্যানেলও এখনো পর্যন্ত ওই দুইটা চ্যানেল মিলেই অ্যাক্টিভ হবে, কিন্তু ওর মেইন চ্যানেলটা মেইনলি অ্যাক্টিভ রাখবে আর কি। আচ্ছা, তুমি এখন যে আসছো, তুমি কি ইউটিউবার হিসেবে আসছো নাকি প্লেয়ার হিসেবে নাকি স্পোর্টস এ বেশি ফোকাস দিতে চাইতেছো? আমি তো মূলত প্রথমে কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম যখন আমি শুরু করি 2018 তখন শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম। এরপরে পরে গিয়ে আমি স্পোর্টস এ শিফট করি, তবে স্পোর্টস এ শিফট করলেও আমার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনও আমি কন্টিনিউ রাখতাম। মানে তখন আমি কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম এবং মানে প্লেয়ারও ছিলাম। এখনো আমি সেটা করার চিন্তা ভাবনা আছে, তবে ফার্স্ট চয়েস তো আমার কন্টেন্ট ক্রিয়েশনে থাকবে, এরপরে বাকিটা স্পোর্টস যদি সিচুয়েশন অনুযায়ী আমি প্লেয়ারে ইয়া করবো আর কি। আগের হিসাবে গাইজ আমাদের নাইম কিন্তু প্রথমে কন্টেন্ট ক্রিয়েটর ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমাদের আস্তে আস্তে স্পোর্টসটা একটু একটু গ্রো করলো, নাইম কিন্তু নিজে থেকে টিম গুছায় ওঠার চেষ্টা করতেছিল ওই টাইমে, এবং সেম জিনিসটা এখনো হইতে যেতেছে। তার মানে তুমি ইউটিউবার হিসেবে থাকবে আর পরবর্তীতে তুমি স্পোর্টসের দিকে ফোকাস দিবে আর কি। এখন তাইলে জেবিতে আবার ব্যাক যাওয়ার চিন্তায় আছো নাকি নতুন করে নিজের টিম খোলার চিন্তায় আছো? এখন সেটা ইনস্ট্যান্টলি বলতে পারতেছি না, বিকজ এখন তো আচ্ছা। অনেক কিছু আপডেট হয়েছে ভাই। হ্যাঁ তো আগে কন্টেন্ট ক্রিয়েশনে আমি একটু ফোকাস দিই, হ্যাঁ, এরপরে সিচুয়েশন বুঝে ওইটা ডিসিশন নেওয়া যাবে আর কি। আগে নিজেকে গুছায় নাও, তারপরে যে আস্তে ধীরে, এখনো ডিসিশন নেওয়া হয়নি তাই না? জি জি জি। যেই টাইমে তুমি ইউটিউব মাঝখানে ছাড়লা, তো ওই টাইমে তোমার কোনো চিন্তা ভাবনা তো ছিল না মনে হয় না যে আবার কখনো ইউটিউবে ব্যাক আসা হবে? না আসলে ভাই, মানে আমি তখন একটু স্টাডি বা ক্রিকেটে একটু বেশি Focus মনোযোগ দিচ্ছিলা। দিচ্ছিলাম, তো আমি মনে করছি আর গেম খেলা হবে না। তো আস্তে ধীরে দেখছি সবকিছু মানে টাইম টেবিলে, মানে তখন তো একটু বেশি মনোযোগ দিচ্ছিলাম, তখন টাইম বের করা হচ্ছিল না যে গেমে ফোকাস দিব। এখন টাইম টেবিল সব মানে একটা রুটিনের মধ্যে চলে আসছে, তো দেখতেছি এখন পাশাপাশি গেমেও এখন সময় দিতে পারতেছি। এই রুটিনটা বানাইতে বানাইতে এইটা বুঝা উঠতে উঠতে তোমার লাগলো কয় বছর রে? কতগুলা বছর লেগে গিয়েছে গাইস আমাদের নাইমের এই রুটিনটা বানাইতে। তারপরে ফাইনালি নাইম তো ব্যাক করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। নাইম, আমি একটা কিল করছি রে, একটু কিল টিল করার একটু চেষ্টা তো অন্তত করতে দাও ভাই। এখানে একটা কিল আছে, এই যে একটা পালাই। ডাউন আমি করেছি, এইখানে ক্লিয়ারও করেছি ভাই রে ভাই। নাইমের সবগুলারা মাইরা মাইরা অস্থির বানায় বলতেছিল গাইস আমার 2টা কিল আর 6টা কিল, কিন্তু ড্যামেজ বলে আমি এর থেকে বেশি করছি। কি রে? আসলে ভাই দেখা যাচ্ছে বেশি। বুঝলাম না। আমাদের প্রথম যে ম্যাচটা ছিল ওই ম্যাচের ভিতরে মানে আমার এখনো মনে আছে যে সবাই বলতেছিল নাইম আলমের সাথে খেলেন, নাইম আলমের সাথে খেলেন, এবং নাইম আলমের সাথে নাইম আলমের সাথে খেলার পরে যে ডুও ম্যাচ খেলেছিলাম, এইটার মতো করে ডুও ম্যাচ ছিল ওইটা, এবং ওইখানেও তুমি আমার থেকে বেশি কিল করেছো। ওই টাইমে তো তোমার খেলাই ছিল অন্যরকম ভাই, এবং ওই টাইমে তুমি টোটাল মিলিয়ে 10টা কিল করে
করেছিল এবং আমি 7টা কিল করেছিলাম। আর ফাইনালি সেই নাইমকে আমরা আবারও পেয়ে গিয়েছি। গাইস, নাইমের প্ল্যান অনেক কিছু আছে ভিতরে ভিতরে, আমি তো অনেক কিছু চিনি, অনেক কিছু জানি। তো ওকে শুধুমাত্র তোমাদের সাপোর্ট দেয়া লাগবে। আর স্পোর্টস এর দিকে অনেক ফোকাস। ও মেইনলি স্পোর্টস এর জন্যই, আবার এই স্পোর্টস এর এত সুন্দর গ্রোথ দেখে স্পোর্টস এর জন্যই কিন্তু তোমাদের ভালোবাসার টানে আবার ব্যাক আসছে। মাঝখান দিয়ে তোমরাও তো অনেক করে বলতেছিলে যে ভাই ব্যাক আসো ব্যাক আসো। ভাই স্নাইপার টিম আসছে। ও এর জন্যই তো এত জোরে লাগতেছে রে বাবারি। ওরা ডাউন করছে তোমাকে? ওরা ভাই মেরে দিছি সমস্যা নেই। কি মনে হয় নাইম আজকেও কি তোমার 10টা কিল আমার 7টা কিল হবে নাকি? ওই দিকেই তো আগাইতেছে, বুঝলাম না। গাইস, তোমাদের সাপোর্ট দরকার, নাইমের তোমাদের সাপোর্ট দরকার। যেভাবে করে তোমরা নাইমের জন্য পাগল, সেইভাবে করে সাপোর্টটাও তোমাদের পাগল মার্কে দেখানো লাগবে। নাইমের যেরকম পরিকল্পনা, আমাদের নাইমকে নিয়ে যেরকম পরিকল্পনা, ওই সব কিছু তো যদি তোমরা ঠিকমতো দেখতে চাও তাহলে ওই সাপোর্টটা তোমাদের দেখানো লাগবে। নাইম, এই কয়দিনে গেমের কি মনে হয় তোমার? কি চেঞ্জ হইছে নাকি? কি মনে হইতেছে তোমার? এতদিন পরে এসে তো গেম উল্টাপাল্টা লাগার কথা তোমার কাছে। সবকিছু তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন দেখতেছি। তো আগে তো এগুলো ছিল না, এখন আবার যখন ব্যাক করছি নতুন এসব জিনিস এনজয় করতেছি আর কি। এখন আচ্ছা, এমন কিছু নাই যেটা দেখে পুরো টাস্কি খেয়ে গেছো একেবারে মনে হইছে যে কি রে ভাই এটা আবার কি? এটা হচ্ছে আপনার রিভাইভ দেওয়া যায় যেটা, সেটা মানে এত বছর পরে ফাইনালি নাই মালা ব্যাক করছে ভাই। এই চান্দু তুমি আবার কইলো বাবা বাবা ইস রে ভাইটা দিয়ে দিছে রে, গুলুটা পাড়াইতেই পারলাম না। আমি তো তোমাকে ছেড়ে চলে গিয়েছি, বাকিটা তোমারই কন্টিনিউ করা লাগবে মনে হয়। আর দুইজন এনিমি আছে এমনিতেও, আর দুইজনই আছে। বুইয়াটা কিন্তু করে দেখানো লাগবে। ওরা জোস, ওরে বাইরে ভাই, লেটস গো। আমাদের প্রথম যে ম্যাচটা খেলেছিলাম এটা আমি করছিলাম 7টা খেলা, এটা তো তুমি 7টা খেল। জোস ভাই। মেইনলি গাইস, নাইম এর প্ল্যান অনেক কিছু। নাইম এত বছর পরে ব্যাক করেছে, বুঝতেই পারতেছো, এবং নাইমের স্পোর্টস এর দিকে ফোকাস দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। গেম প্লের দিকে তো তোমাদের জন্য ভিডিও বাগানের চ্যানেলে অ্যাক্টিভ রাখার চিন্তা ভাবনা রয়েছে, এবং লাইভ স্ট্রিমেরও চিন্তা ভাবনা রয়েছে। এগুলো সব চিন্তা ভাবনা, এগুলো সবকিছু ডিপেন্ড করতেছে তোমাদের সাপোর্টের উপরে। তো যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেখাইও। ম্যাচটা আমরা খেলতেছি বা এই ভিডিওটা আমরা বানাইতেছি নাইমের পুরোপুরি অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে। আর আগে যেহেতু আমরা ভিডিওটা বানাইতেছি, যার কারণে আমার এক্সাইটমেন্ট অনেক বেশি। প্রথমবারের মতো নাইমের সাথে আমার প্ল্যান চলতেছিল এই কামব্যাক নিয়ে, তাও 1 বছর হইলো, কিন্তু গেম প্লে একটাও হয় নাই। আমরা শুধু কথাবার্তাই বলতেছিলাম, কিন্তু গেম প্লে একটাও হয় নাই গাইস। এই প্রথম গেম খেললাম, তো আমার কাছে একটা আলাদা ফিল আসতেছে। সেই পুরনো নাইম আলমকে আমরা পেয়েছি। তো নাইম, বেস্ট অফ লাক তোমার আগামী দিনের জার্নিগুলোর জন্য, এবং আমাদের সাইড থেকে তোমার জন্য ফুল সাপোর্ট থাকবে। জি 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 ভাই। আর ভাই আপনাকে বিশেষভাবে থ্যাংক ইউ। আপনি 1 বছর দিয়ে আমাকে প্রায় বলতেছেন যে নাইম আসো আসো আবার আসো। ফাইনালি ডিসিশন নিতে কষ্ট ছিল, ফাইনালি ওটা এগ্রি করছি আমিও যে হ্যাঁ এখন আসা যাবে। তো এই আর কি, এনজয় করতেছি এখন আবার ব্যাক এসে। এখন কিন্তু আর ইনঅ্যাক্টিভ হওয়া যাবে না রে, এখন আর সাইডে যাওয়া যাবে না, এখন কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে। ওকে ওকে ভাই, সমস্যা নাই, আছি অ্যাক্টিভ, অল টাইম অ্যাক্টিভ ইনশাআল্লাহ। যেহেতু একবার ব্যাক এসে পড়েছই, এইবার ফুল দমে মাঠে নামা লাগবে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ।